দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেই চাকরি যাবে। কাকসার পানাগড় রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠে ঘটল ঠিক সেটাই। অভিযোগ পানাগড় রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠের শিক্ষক বিরাজ কুমার মণ্ডলের বিরুদ্ধে। তিনি জানান, তৃণমূল আমলে স্কুলের পরিচালন সমিতিতে থাকাকালীন টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ সহ একাধিক দুর্নীতি দেখেন তিনি। লক্ষ লক্ষ টাকার কোনো হিসেব নেই। প্রতিবাদ করায় কমিটি থেকে সরে আসতে বাধ্য হন তিনি। আর এখন হঠাৎ করে প্রধান শিক্ষক তাকে চাকরি থেকে বরখাস্ত করার নোটিশ দিয়েছেন বলে অভিযোগ। খবর পেতে স্কুলের সামনে জড়ো হন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। ক্ষোভে ফেটে পড়েন সকলে। এবং স্টুডেন্টদেরও তরফ থেকে আমরা চাইছি যে আমাদের বিরাজ মণ্ডল, বিরাজ স্যার যিনি আছেন, ওনাকে স্কুল থেকে নাকি বার করে দেওয়া হচ্ছে। আমরা চাই উনি যেন স্কুলে থাকেন এবং ওনার মতো যারা আছেন তাদেরকে কোনোদিনই যেন এখানে স্কুল থেকে যেন বার করতে না পারে। সেটা আমরা এখন অবগত নই, কারণটা আমাদেরকে ভিতরে গিয়ে জানতে হবে কি ব্যাপার, কি হয়েছে। আমরা যতক্ষণ না জানছি সেটা বলতে পারছি না। তো ওটা জানার পরে আপনাদেরকে আমরা জানাবো। সমস্যা ওই টিচার, উনি হচ্ছেন একটু প্রতিবাদী, অন্যায় দেখলে সহ্য করতে পারেন না। হয়তো এটা আমরা অনুমান করছি, এই জন্যই হয়তো ওনাকে বের করে দেওয়ার চেষ্টা করছি। এখন আপনারা কি চাই? আমরা চাইছি উনি যেন আমাদের স্কুলে থাকেন। ওনার জন্য স্কুলের ডিসিপ্লিন অনেকটাই মেনে চলে, স্টুডেন্টরাও ভালোবাসে এবং আমরাও চাই ওনার মতো টিচার আমাদের স্কুলে থাকে দরকার। এই ঘটনাটা কতদিন থেকে চলছে সেটা বলতে পারছি না, তবে ভেতরে ভেতরে হয়তো চলছে অনেকদিন ধরে। উনি প্রতিবাদ করতেন, তার জন্য বার করে হয়তো তাই। ওনাকে স্কুলে হেডমাস্টার না যে হ্যাঁ, সবাই জড়িত এর মধ্যে, বাকি টিচাররা সব জড়িত এর মধ্যে। বাকি টিচারদের মন্তব্য আমরা এখনো শুনিনি, মনে হচ্ছে ওখানে যাওয়ার পরই আমরা জানতে পারবো কারা চায় কারা চায় না এবং স্টুডেন্টরা কি চায়। হ্যাঁ, ওখানে গেলেই আমরা জানতে পারবো। উনি খুবই ভালো মাস্টারমশাই এবং উনি সবসময় সততার পথে চলেন। ওনাকে আমি কোনোদিনও দেখিনি যে কোনো বাজে কাজ করতে বা কোনো খারাপের দিকে যেতে। খুবই ভালো। হ্যাঁ, শুনেছি আমরা খবরটা। খুবই খারাপ লাগছে, এটা দুঃখিত। তো ভালো মাস্টার, স্কুল থেকে না গেলেই ভালো, কারণ ছেলেমেয়েরা তার দেখে ভালো শিক্ষা পাবে। একটা সুন্দর মন্দির, সেটা কখনো আমরা খারাপ করতে হতে দেব না, এটা সুনামটা রাখবো। এখান থেকে ছেলেমেয়েরা ভালোভাবে মানুষ হবে, মানুষের মতো। ওদের ওরকম মাস্টার যদি না থাকে, এখানে ডিসিপ্লিন চলবে না, ছেলেমেয়েরা খারাপ হয়ে যাবে। কখনো চাইবো না যাতে মাস্টারটা থাকে, সেই ব্যবস্থাই করবো। এরপর আর কোনো কথা বলতে পারলাম না। হ্যাঁ, না বলিনি, গিয়ে বলবো ভেতরে। আমরা চাই যে মাস্টারটাকে বের করা যাবে না স্কুল থেকে, আর স্টুডেন্টরা সবাই সেটাই চায়। অভিভাবকদের আরও অভিযোগ, বহু বছর স্কুলে অভিভাবক মিটিং হয়নি, একের পর এক বেআইনি কাজ হচ্ছে। একজন শিক্ষক প্রতিবাদ করায় তাকে কেন বার করা হচ্ছে তার জবাব চাইতে আসেন তারা, কিন্তু অভিযোগ প্রধান শিক্ষক অভিভাবকদের কোনো কথাই শুনতে চাননি। স্কুলের মধ্যে বিক্ষোভ চরমে ওঠে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে কাকসা থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় দুই পক্ষকে থানায় বসে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর পরামর্শ দেওয়া হয়। পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত বিক্ষোভ তুলে নেন উত্তেজিত অভিভাবক ও ছাত্রছাত্রীরা। কিন্তু প্রশ্ন রয়ে গেল, দুর্নীতির প্রতিবাদ করাটাই কি এখন অপরাধ? স্কুল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। আপনি এই ঘটনাকে কিভাবে দেখছেন কমেন্টে জানান, আর ননস্টপ এক্সপ্রেস টিভির সঙ্গে থাকুন।